কলকাতা থেকে প্রায় বেশিরভাগ ভারতবাসী কোরিয়ান লাইফস্টাইল, কোরিয়ান ড্রেসকে আপন করেছে। এবার অথেন্টিক কোরিয়ান ফুডের দারুণ একটা সন্ধান দেব এই কলকাতায়। নমস্কার বন্ধুরা, আজ ফার্স্ট টাইম ট্রাই করব জাপানিজ ফুড, সেটা আবার এই কলকাতার প্রিমিয়াম লোকেশনে। চেনা খাবারই এবার একটু অচেনা ধাঁচে, একটু আলাদা নাম আর আলাদা ফুড টেস্টে ট্রাই করে নেব, যেটা আবার খুব বেশি কস্টলিও হবে না। তাহলে চলো ট্রাই করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ আদেশ। তো আজকে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেখানে মেনলি পাওয়া যাবে জাপানিজ খাবার, কোরিয়ান খাবার এবং আরও দুর্দান্ত ডিশ। একদম অথেন্টিক জাপানিজ খাবার খাওয়ার জন্য তোমরা চলে আসতে পারো এইখানে। তো এই রেস্টুরেন্টটা মেনলি কোথায় অবস্থিত আর কোথায় কিভাবে আসবে তোমরা, এখানকার খাওয়া দাওয়া কীরকম, সব কিছু থাকছে ডিটেলসে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে, আর লাইক করে দাও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। সো শুরু করা যাক। আজ আমরা সয়ামের অতিথি। হিন্দুস্তান পার্কের 3 ডটসের একদম পাশে সয়াম। গুগলে লোকেশন দেখে গেলে হাঁটতে হবে বেশি, কারণ ওটা সঠিক নয়। তাই ডেসক্রিপশনে দেওয়া ম্যাপের লিঙ্কটা অবশ্যই চেক করে নিও তোমরা। সয়ামের সামনে এসে স্লাইডার সরিয়ে ভিতরে আসতেই রিসেপশনটাকে দেখতে পেলাম বেশ অন্যরকমভাবে। এটা বেকারি কাম রিসেপশন মনে হচ্ছিল। বিভিন্ন ধরনের কুকিজ, কেকস, জামা কাপড় বাই করার সুযোগও আছে এখানে। আর রেস্টুরেন্টের দেওয়ালে রয়েছে অসাধারণ গ্রাফিটি, আর পুরো রেস্টুরেন্টটাই সাজানো রয়েছে ইনডোর প্ল্যান্টস দিয়ে। তো আমি যেটা বুঝলাম যে গ্রাফিটি বদলে দিতে পারে রেস্টুরেন্টের মাহল। তাই এক মুহূর্তে মনে হয়েছিল কোনো বিদেশি রেস্টুরেন্টে এসেছি যেন। পরে জানলাম ওনাদের কাছে মিসফিটের স্ট্রিটওয়্যার গ্রাফিটিস পাওয়া যায়, আর সয়ামের বেকারি জিনিসও পাওয়া যায়। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। ইনডোর প্ল্যান্টস আর গ্রাফিটি দেখতে দেখতে আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানটা সাজানো আছে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি। আর আমরা বসলাম ফার্স্ট ফ্লোরে। আমরা নিচ্ছি জাপানিজ ফুড, তাও পুরো র নয়। কিন্তু এই রেস্টুরেন্টটায় কোরিয়ান ডিশে থাকছে চিকেন আর পর্ক ট্রাই করার সুযোগ। কোরিয়ান বারবিকিউ এই রেস্টুরেন্টের স্পেশালিটি। মেনু আমরা অ্যাড করছি ডেসক্রিপশনে, প্লিজ চেক করে নিও। আমাদের অ্যাম্বিয়েন্সের দিক থেকে এক্সপিরিয়েন্স অসাধারণ লেগেছে, কারণ এখানে সাজানো গোছানো একদম ট্রেডিশনাল জাপানিজ স্টাইলে, কিছুটা কোরিয়ান মিক্সড আছে। আর ওপরে একটা ফ্লোর আছে, নিচে একটা ফ্লোর আছে, দুটোরই অ্যাম্বিয়েন্স বেশ দারুণ। আর সব কিছু যেমন দেখতে পাচ্ছেন এখানে চামচের স্টাইল বলুন বা কাঁটা চামচ বলুন, এমনকি যেটা জাপানের ট্রেডিশনাল স্টাইল খাওয়া দাওয়া করার চপস্টিক, সেটাও অবধি এখানে অ্যাভেলেবেল আছে, তা আবার গোল্ডেন কালারে। তো অলরেডি একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েই আছে। আমরা অর্ডার দিচ্ছি জাপানের স্পেশাল একটা ফুড, যেটা আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম ট্রাই করবো, সুশি। আর আরেকটা হচ্ছে নুডলস অর্ডার দিয়েছি, ওটা র্যামেন বলে, বাট প্রপার নামটা মনে আসছে, ওটা ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন বা এখানে দেখতে পাচ্ছেন নিচে। সো ওভারঅল কেমন কি আছে ফুড কোয়ালিটি, আমাদের এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়ার সব কিছু আমরা শেয়ার করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর হাইলি রেকমেন্ডেড কিনা সেটাও অবশ্যই জানাবো। আমরা এখানে র ডিশ ট্রাই করিনি। আমরা নিয়েছিলাম সুজি রোল, এর নাম চিকেন টেরিয়াকি মাকি, প্রাইস 570 রুপিস। আর এর সাথে নিয়েছিলাম 1 বোল ট্যান্ডামেন চিকেন র্যামেন, যেটা জাপানিজদের পছন্দের ড্যান্ডেমিয়ান নুডলস দিয়ে আর একটা এগ আর চিকেনের সাথে সার্ভ করা হয়, যার প্রাইস 470 রুপিস। হ্যালো, তো আমরা যথেষ্ট এক্সাইটেড। আমাদের সামনে খুব তাড়াতাড়ি এইখানে সার্ভিস দেওয়া হয়েছে। একটা রয়েছে চিকেন টেরিয়াকি মাকি, এটা বেসিক্যালি স্টিকি ভাত, সেটাকে রোল করা হয়েছে চিকেন দিয়ে, তার উপরে অনেক ক্রিম টিম দেওয়া রয়েছে, যেটা বেশ দেখতেই অদ্ভুত লাগছে, বেশ সুন্দর লাগছে অনেক। আর এখানে রয়েছে র্যামেন, যার মধ্যে চিকেন আছে, বয়েলড এগ আছে, তার মধ্যে স্পিনাচ আছে, অনেক কিছু আছে, তিল আছে দেখতে পাচ্ছি। তো এটা একটু পরে ট্রাই করছি, বাট প্রচণ্ড গরম তোমরা দেখতে পাচ্ছ, আর গ্রেভিটা দেখে জাস্ট লোভ লাগছে। যাই হোক, তো আমি ফার্স্টে ট্রাই করছি চিকেন টেরিয়াকি মাকি। এর উপরে সুন্দর করে সাদা তিল, কালো তিল আর অ্যাভোকাডো দিয়ে গার্নিশিং করা আছে।
বেশ ইন্টারেস্টিং, মানে ভাতকে যে এভাবে রোলের মধ্যে ব্যবহার করা যায় এটা জাপানিজকে দেখেই জানতে পারলাম। খুব সুন্দর খেতে। ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি র্যামেন। আর র্যামেন এটা হচ্ছে ট্যান্টামেন চিকেন র্যামেন। এর মধ্যে বয়েলড এগ আছে, নুডলস আছে, স্যুপ আছে, চিকেন আছে। বেশ ভালো, একটু সিদ্ধ সিদ্ধ লাগছে। মেনুতে লেখা ছিল ওটা স্পাইসি। তো এবার ট্রাই করা যাক নুডলসটা। ভালো। এবার ট্রাই করবো আমি চিকেনটা। আমার চপস্টিকের থেকে কাঁটা চামচ অনেক বেটার। আমার দ্বারা চপস্টিক ইউজ করা যাবে না। চিকেনটা অসাধারণ, দারুণ। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদের সামনে রিভিউ নিয়ে এসেছি। আর রিভিউ হিসেবে বলতে চাই যে আমাদের সুশিটা খুব ভালো লেগেছে, মানে অসাধারণ ছিল খাবারটা। আর আমরা ট্রাই করেছিলাম র্যামেনটা প্রথম থেকে খেতে বেশ ভালো লাগছিলো, কিন্তু একটা টাইমের পর আমার একটু বোরিং লেগেছে। তার কারণ এটা মেনলি একটু রাইস টাইপের খেতে লাগছিলো নুডলসটা, মেবি তার জন্য। তো তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো। এখানকার অথেন্টিক জাপানিজ খাবার আর তার সাথে কোরিয়ান খাবারও আছে। তবে কোরিয়ান খাবারগুলো একটু কস্টলি আছে, তোমরা অবশ্যই কস্টের দিকটাও একটু খেয়াল রেখো। আর এখানে আসো তার কারণ হচ্ছে কলকাতায় বসে এরকম জাপানিজ খাবার, কোরিয়ান খাবার একটু কস্টলি হতে পারে, বাট অবশ্যই ট্রাই করতে পারো এটা। আর আজকে এতটাই রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।